আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি থাকছে বাংলাদেশ টিমকে নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্যে। কারণ বাংলাদেশ টিম ইতিমধ্যে যে ম্যাচগুলো আমাদেরকে উপহার দিয়েছে তা আমাদের মুখের বলার কোনো ভাষা নেই। কারণ প্রত্যেকটা বার বাংলাদেশি দর্শক যারা আছে তারা শুধু বুক ভরা কষ্ট পেয়েছে। তা না হলে তো এই ম্যাচগুলো হারার কথা না। 20টা ওভার 20টা ওভারে যদি তারা টেস্ট খেলতো তারপরেও এই ম্যাচগুলো তারা জিততে পারতো। ছক্কা মারার কোনো দরকার নেই। ছক্কা মারার কি দরকার? তারা কি 200 রান টার্গেট দিয়েছিল? এত অল্প, এত কম রানে বলাররা যেভাবে বল করছে তাদেরকে তো সবসময় আতঙ্কের সাথে বল করতে হতো। কারণ কারণ রানটা কম ছিল। তারা যদি সিঙ্গেল নিত, এক ওভারে 6 রান করে নিত, তাহলে তারা ম্যাচটা জিতে যেত। লাস্টে যে 2-4 ওভার যদি তারা পিটাইতো অথবা ছক্কা সাইড মারতো তাহলে ম্যাচটা ইজিলি ভাবে জিততে পারতো। কিন্তু বাংলাদেশ দলের প্লেয়ার করা কি করলো, তারা শুরুতে ছক্কা মারতে চেষ্টা করছে। তাদের কিন্তু ছক্কা মারার কোনো যোগ্যতাই নেই। ছক্কা মারার যে একটা শক্তি আছে একটা প্লেয়ারেরও নেই। সাইফ হাসান যে আছে তার খেলা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ তার যে পাওয়ার হিটিং, তার যে ব্যাটিং স্টাইল পুরোপুরি বিদেশি প্লেয়ারদের মতো। তাকে দেখে মনে হয় না সে একজন বাংলাদেশি খেলোয়াড়। কারণ তার যে ব্যাটিং স্টাইল একদম ঠিক পারফেক্ট। তার সবগুলোই আমার কাছে ভালো লাগছে। কিন্তু তার সঙ্গে হিসেবে যদি কেউ বাংলাদেশ হয়ে দাঁড়াতে পারতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম বাংলাদেশ টিম জিততে পারতো। সাইফ হাসান পাকিস্তানের ম্যাচে, পাকিস্তান বনাম বাংলাদেশ এই ম্যাচে সাইফ হাসান যখন 18 রান অপরাজিত হয় তখনই আমার মনে সন্দেহ লাগছিল যে বাংলাদেশ টিম আর জিততে পারবে না। ঠিক সেই ধারণাটা ঠিক হলো। বাংলাদেশ টিম অবশেষে জিততে পারলো না। কেন এই অল্প রানে কেন বাংলাদেশ জিততে পারলো না? অবশ্যই এই বাংলাদেশ টিমের যাদের জন্য এই ম্যাচটা হারছে তাদেরকে দায়ী থাকতে হবে। এবং শুধু দায়ী থাকলেই হবে না, কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাদেরকে এই ম্যাচ হারার জন্য জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, তাদেরকে বিনা বেতনে কাজ করতে হবে। আর আমি বলি এদেরকে খেলা থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ এটা কি ফাইজলামি নাকি? কি সুন্দর ম্যাচটা ইজিলি বাংলাদেশ একবার না দুইবার নয় বারবার এই কাজটাই করে। তারা যদি কোনো সিরিজ খেলে ভালো খেলতে পারে, নিজের দেশে কোনো বিপক্ষী দলের সাথে ভালো খেলতে পারে। শুধুমাত্র যারা আন্তর্জাতিক ক্রিকেট, বড় ক্রিকেট, কোনো বড় মঞ্চে যেমন এশিয়া কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যে কোনো কাপে তারা কোনোদিন ভালো খেলতে পারে না। তারা ঘরের মাঠে যদি কোনো সিরিজ খেলায়, যেমন জিম্বাবুয়ে, এই বিভিন্ন যেমন দলের সাথে তারা সিরিজ ভালো খেলতে পারে, কিন্তু তারা কোনো বড় মঞ্চের খেলা ভালো খেলতে পারে না। তাদেরকে তাদেরকে একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত। তো বন্ধুগণ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশ টিমের জন্য যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওতে লাইক দিবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, আজকের এই কথাগুলো আমার মন থেকে বলতেছি। কারণ বাংলাদেশের খেলা দেখে বাংলাদেশকে সাপোর্ট করে মনের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা। বন্ধুগণ, এই কষ্ট একবারে সহ্য করার মতো নেই। কারণ তারা যেভাবে খেলে তাদের মধ্যে কোনো গুরুত্বই নেই। আর কষ্ট পাই আমরা যারা দর্শক আছি তারা। এই কষ্টের প্রতিদান দিতে হবে, এমনকি প্রত্যেকটা দর্শকের মনের কষ্টের মূল্য দিতে হবে। কেন তারা বারবার এই জিতা ম্যাচগুলো হেরে যায়, এর জবাব দিতে করতে হবে। তারপরে বাংলাদেশ টিম, এই ক্রিকেট টিমটা যেন বাংলাদেশে প্রবেশ করতে পারে। আর তা না হলে তারা যেন ওই দুবাই থেকে যায়, সেখানে তারা একটা কর্মের ব্যবস্থা করে চলতে থাকে। এদেরকে যেন বাংলাদেশে না ঢুকতে দেওয়া হয়। এই পর্যন্ত যতগুলা খেলা দেখলাম প্রত্যেকটা ম্যাচেই তারা এবং খাম খেলে ভাবে খেলে, বাজে একটা শর্ট খেলে তারা আউট হয়ে যায়। ইন্ডিয়ার সাথে যে খেলাগুলো খেলছে প্রত্যেকটা প্লেয়ারই ছক্কা মারতে যায় ক্যাচ আউট হয়ে গেছে। ছক্কা মারার কি দরকার? বল কি বাইরে নিশ্চিতে বাড়ি দেওয়া যায় না? বাউন্ডারি 4 মারা যায় না? ছক্কায় মারতে পারে তাহলে কি প্লেয়ার? ভারতের বিরাট কোহলি কেমন? সে তো কোনো সময় ছক্কা মারে না, হঠাৎ
সে সবসময় পোর মারে খেলায়, তারপরে সে একজন সেরা খেলোয়াড়। বাংলাদেশের যে প্লেয়ার গুলো আছে এদের কোনো কমসেস নাই, এরা কোনো মানে এদের খেলায় শুধু খেলায় যায়, কিন্তু কোনো মানে সাধারণ যে একটা জ্ঞান আছে এই সাধারণ জ্ঞানটা নেই। তারা কিভাবে খেললে ভালো হবে এটার কোনো বুঝেই না, কিভাবে খেললে রান বাড়বে এটার কোনো ধারণাই নেই। তারা জানে খালি ছক্কা মারতো আর আউট হয়ে যেত, কারণ ছক্কা মারলে যে একটা প্লেয়ার ভালো হয়ে যায় এরকম না। বাংলাদেশের যে প্রত্যেকটা প্লেয়ার আছে যারা ব্যাটিং লাইন, যাদেরকে নিয়ে আশা ভরসা, তারা এরকম বাজে বাজে শট খেলছে এবং ক্যাচ আউট হয়েছে, মানে একবারে মন থেকে কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো না। জাকির আলী অনেক, তাকে অধিনায়ক দেওয়া হয়েছে, সে একটা ভালো কিছু করবে, সে এরকম একটা বাজে শট খেলছে। বাংলাদেশ টিমের যে একটা বাজে অবস্থা, এই বাজে অবস্থার মধ্যে মানে অবস্থা খারাপ, এই সময় সে একটা বাজে শট খেলছে, এই শটটা না খেলেও সে পারতো। সে অপে একটা ছোট্ট করে বাড়ি দিয়ে যদি বলটাকে তার করে দিত, তারপরে সে রানটা নিয়ে নিত। 2টা রান নিলে হয়তো, 1টা রান নিত সে। ছক্কা মারার কি দরকার, রিক্সের মধ্যে কোনো মানে এত বাজে কি বলবো, বলার কোনো ভাষা নাই। বন্ধুগণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর বাংলাদেশ টিমকে আপনারা কি শাস্তি দেবেন কমেন্টে বলে যাবেন, কারণ এইভাবে খেললে তো চলবে না। নিজের জিতা ম্যাচ মানে হাতের ম্যাচ গুলা যে সরাসরি ইজি ম্যাচ গুলা হাইরা যাবো আর বাংলাদেশের দর্শকরা শুধু কষ্ট হয়ে যাবো, এটার কোনো মানে আসে না। বন্ধুগণ, আপনারা কি করতে চান অবশ্যই বাংলাদেশ যে ক্রিকেটের ম্যানেজমেন্ট আছে তাদেরকে মানে জানানো উচিত, তারাও তো বুঝে, তারা তো একটু বোঝা উচিত। আর কিছু কিছু প্লেয়ার আছে এদেরকে হুদাই মানে খালি খালি টিমের মধ্যে যোগ দেয়, যেমন শেখ মেহেদী হাসান। এর তো কোনো মানে যে কি কারণে যে সবসময় খেলার মধ্যে নেই আমি বুঝি না, কারণ এর মধ্যে বেয়াদবি ছাড়া কিছু নাই। এ শুধু জানে বেয়াদবি করতে, আর কিছু না। এর কোনো মানে ভালো ব্যাটিং না, ভালো বোলিংও না। বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা ভালো খেলতে পারে, তাদেরকে বাদ দিয়ে কিছু কিছু প্লেয়ার আছে এদেরকে বারবার সিলেক্ট করে। আর কি বলবো, বাংলাদেশ ম্যানেজমেন্ট কি বলবো, প্রত্যেকটা প্রত্যেকটা খেলাতে এরকম অবস্থা হয়, যাদেরকে মানে সুযোগ দেওয়া হয় তারাই বাজে খেলে। প্রথমে ভালো খেলে, তারপরে এরকম বাজে খেলে একবারেই দর্শকের মন থেকে উঠতে যায়। যেমন এই যে পারভেজ হোসেন ইমন, এই ছেলেটা কিছুদিন ভালো খেলছে, খেলার পরে এখন যে বাজে খেলাগুলো খেলতেছে একবারে বলার বাহিরে। তারপরে তাহিদ হৃদয় যখন খেলে খেলেই, আর যখন না খেলে না খেলে, তার ছক্কা মারার কোনো দরকারই ছিল না, সে সিঙ্গেল রান নিত। সে মানে তার উপরে পুরো বাংলাদেশ টিমটা মানে তাকায় ছিল যে তাহিদ হৃদয় আছে একটা কিছু হতে পারে। তাহিদ হৃদয় আউট হয়ে গেল, তারপরে আশা ভরসা কাটতে শামীম হোসেনের কাছে, শামীম পাটোয়ারি, মানে সে বাজে একটা শট খেলা আউট হয়েছে। সে যদি ডাইরেক্ট সরাসরি বাড়িটা দিত তারপরে কিন্তু এটা আউট হইতো না। সে ডট বল খেলতো, রান না নিত, সে এই বাড়িটা কেন দিল? আসলে এগুলোর কোনো জবাব দিতে নাই। আর এই কারণে তারা এভাবে প্রত্যেকটা বাড়ি বাজে খেলা খেলে আমাদের হাতের যে ম্যাচগুলো, জিতা ম্যাচগুলোকে তারা ধ্বংস করে দেয়, আর বাংলাদেশ দর্শকরা শুধু কষ্ট পায়। স্টেট কাপ কথা এভাবে খেললে আর চলবে না, এদেরকে উপযুক্ত শাস্তি পেতে হবে, বিনা বেতনে কাজ করতে হবে। আর পরবর্তীতে যতদিন পর্যন্ত এই ম্যাচ ভালো খেলা না খেলতে পারবে ততদিন পর্যন্ত তাদেরকে বিনা বেতনে কাজ করানো উচিত। কালকে টানা 2টা ম্যাচ যে হারছে, এগুলা ম্যাচ একেবারেই মেনে নেওয়ার মতো নয়। আর এই কারণেই আমরা এদেরকে নিয়ে অনেক বাজে কথা বলে থাকি। তো বন্ধুগণ, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।